নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা এক্সেলের একদম প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করেছিলাম। তো ধরা যাক এ টু এক্স এফ ডি এইটা হচ্ছে কলমের টোটাল ঘর, আর সেটা হচ্ছে রোর হচ্ছে 121048576। এগুলো হচ্ছে কল রো, এতগুলো মানে রো, আর কলাম হচ্ছে এ থেকে এক্স এফ ডি। তো আসা যাক আমরা একটা মার্কশিটের কে কত পেয়েছে তার একটা ছোট্ট করে তার ফর্মুলাগুলো আমরা এখানে দেখাতে চাইছি। ধরুন ইংলিশে 12, বেঙ্গলিতে 20, ম্যাথে 36, সোশ্যাল সায়েন্সে 51। তার সাম হচ্ছে কত না, সাম হচ্ছে 119। কী করে করব আমি এখানে ফর্মুলা দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরের রোতে আসছে ডে, মান্থ, ইয়ার, আর পার্সেন্টেজ, স্কোয়ার রুট, কাউন্ট, অ্যাভারেজ। তারপরে আসছে যে শর্টকাট কী করে ইউজ করি, কন্ট্রোল প্লাস, সেখানে মারলে হচ্ছে ইজিক্যাল টু ডে। এই ডেটা কন্ট্রোল প্লাস শিফট প্লাস মারলে হচ্ছে টাইম, আর কন্ট্রোল প্লাস শিফট তারপরে আমরা যদি এখানটা ইজিক্যাল টু দিই তাহলে ডে থেকে আনলে কোন ডেটা আসবে। ধরুন এখানে E13 যে কলমটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 27 তারিখ দেখাচ্ছে। যদি মান্থ আনি, মান্থে আনলে E13 এখানে আসছে 12, অর্থাৎ ডিসেম্বর। আর যদি এয়ার আনি তাহলে এয়ারে এনে এখানে ক্লিক করলে ওটাও E13 আসছে 2024। তাহলে দেখতে পাচ্ছি যে এটা 27শে ডিসেম্বর 2024 পাচ্ছি। তো র্যান্ড বিটুইন যদি আমরা করি, সেটা র্যান্ড বিটুইনের মধ্যে ইজিক্যাল টু দিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে কোন কলমে, ধরুন 10 আর 30, সেটা ব্র্যাকেট ক্লোজ করলে আমরা দেখতে পাচ্ছি 14। অর্থাৎ এখানে যে পরপর যেটা দেখতে পাচ্ছি এখানে নাম আছে অঙ্কিতা সাউ। তার আপারটা লিমিটটা যদি দেখতে চাই তাহলে সেই আপার লিমিটের এখানে এসে ইজিক্যাল টু দিয়ে আপার, আর এখান থেকে তার অঙ্কিতার ঘরটাকে ধরবো, ওটা কলমে আসলে তাহলে দেখতে পাচ্ছি যে অঙ্কিতা আসছে আপারে। লোয়ারে আসছে, এখানে লোয়ারেও যদি আমি নিয়ে আসি তাহলে এটা আসবে লোয়ার, আর অঙ্কিতা এখানে তার প্রপার যদি আমি দেখতে চাই সেই প্রপার্টিসের মধ্যে দেখতে পাচ্ছি যে A15-এ সেও আসছে অঙ্কিতা। তাহলে এইভাবে আমরা র্যান্ড বিটুইনও করতে পারি। আর রিপিট যদি করি তাহলে রিপিটের মধ্যেও আসছে ইজিক্যাল টু করে এখানে যদি ফর্মুলা ইউজ করি তাহলে দেখতে পাবো যে রিপিটের ঘরেও এটা চলে আসছে। অর্থাৎ আমরা যদি একটা সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ এক্সেলের মাধ্যমে যে নাম্বারগুলো বা সমস্ত পার্সেন্টেজ যাই করতে চাই না কেন, সেই পার্সেন্টেজ যদি বার করতে চাই তাহলে এখানে টোটাল সাম ছিল 119, তাহলে E9 ডিভাইডেড বাই 400, 400-র মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো তার পার্সেন্টেজ কত আসছে। এবার যদি স্কোয়ার রুট করি, মনে করি 36-এর স্কোয়ার রুট হচ্ছে 6, তাহলে এখান থেকে দেখতে পাবো 6 চলে আসছে। এইভাবে আবার যদি ডিভিশন করতে পারি তাহলে ইজিক্যাল টু কাউন্ট করে এখান থেকে যদি আমরা অ্যাভারেজ বা বার করতে চাই তাহলে সেখান থেকেও আমরা অ্যাভারেজ পেয়ে যাব। এইভাবে আমরা প্রত্যেকটা ঘর ফর্মুলা ইউজ করে আমরা যা যা চাইছি সমস্তগুলো পেয়ে যাব একটা একটা করে। তো এই পদ্ধতিতে ইউজ করলে আমরা দেখতে পাবো এক্সেলটা খুব ইজিভাবে ফর্মুলাগুলো আমরা আমাদের আয়ত্তের মধ্যে আনতে পেরেছি। এবং এই ফর্মুলা ইউজ করে আমি সমস্ত যে মার্কশিটের যার এরকম মার্কস সমস্ত কিছু আমি বসাতে পারবো। লেফট ওয়ার্ক ব্রেক, রাইট ওয়ার্ড ব্রেক, মিডিল ওয়ার্ক ব্রেক, সমস্ত কিছু আমি এখানের মাধ্যমে আমি নিয়ে নিতে পারবো। যদি অ্যালাইনমেন্ট করতে হয় তাহলে অ্যালাইনমেন্টও করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখানে অ্যালাইনটে এসে এই যে ওপরের ঘরে টুলসের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখাচ্ছি আমি, সেইখান থেকে অ্যালাইনমেন্ট নিয়ে এসে আমি যেদিকে লেফট করতে লেফট,
যদি এটাকে লেখাটাকে ঘোরাতে চাই লেখাটাকে ঘুরিয়ে দিতে পারি। যদি পার্টিকুলার কোনো একটা অ্যাঙ্গেলের লেখাটা আনতে চাই তাহলে এইভাবে অ্যাঙ্গেল করেও এটাকে আনতে পারি। তো আজকে আমাদের এই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।